নিয়ে চলে এসেছে একটা দারুণ রেসিপি আপনাদের জন্য। সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে লিভার চিলি। একটা কড়াইতে তেল দিয়ে মেটেগুলো বা লিভার যেটাই আছে, এটা আমি চিকেন লিভার নিয়েছি হাফ কিলো মতন, তো ওটা দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করব যতক্ষণ না এটা হাফ ডান হবে। পুরো ভাজবো না, কারণ পরে এটাকে আবার আমরা ভাজবো, সেই জন্যে জাস্ট আমরা ওয়েট করবো যেন কালারটা ওটা চেঞ্জ হয়ে যায়। দেখুন জল ছেড়ে দিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে এগুলো আমরা উঠিয়ে একটা বাটিতে করে সাইডে রেখে নেব। নিয়ে এই তেলটার মধ্যেই, এটার মধ্যে একটু মেটের জলও আছে, এর মধ্যেই আমরা দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব পেঁয়াজটা একটুখানি যখন হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি করা। নিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ ওই জলটা শুকিয়ে যাবে আর তেলটা বেরিয়ে আসবে। তারপরে দিয়ে দেবো টমেটো, কুচো করে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিয়েছি, আর 3-4টে লঙ্কা, কেন কি এই রেসিপিটার নামই হচ্ছে চিলি লিভার। তারপরে এর মধ্যে দিয়ে দেবো যে ভেজে রাখা হাফ ডান করা লিভারগুলো, ওটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এখন কিছুক্ষণ। এটাকে আপনার খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, বাট এটা থেকে তেল ছাড়বে, জলটা পুরো টেনে নেবে আর তেল ছাড়বে, ততক্ষণ অবধি আমাদেরকে নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে এবার দিয়ে দেবো একটুখানি সয়া সস এই স্টেজে, আর দিয়ে দেবো গোলমরিচ পাউডার। আমি ফ্রেশলি ক্রাশ করে দিয়েছি গোলমরিচ পাউডারটা, মানে ব্ল্যাক পেপার পাউডার। আপনারা হামলদিস্তায় গুঁড়ো করেও দিতে পারেন বা গুঁড়ো করা রেডিমেডও দিতে পারেন, তবে এটাতে সেন্টটা খুব ভালো ছাড়ে, সেই জন্য আমি এটা দিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি একটুখানি টমেটো সস, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলে আর দেখবেন তেল ছেড়ে দেবে এটার থেকে। এই যে টমেটো সস দিলাম, দেওয়ার পরে দেখুন ভালো করে নাড়াচাড়া করার পরে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে, এটা চিলি গন্ধ, আর তার মধ্যে থেকে তেল ছেড়ে দেবে। দেখুন তেলটা দেখা যাচ্ছে, অলরেডি এটা ভাজা ভাজা হয়ে গেছে, এটা মোটামুটি ডান। এবার আরেকটুখানি আমরা জাস্ট ফ্রাই করে নিলাম, যেহেতু টমেটো সস সয়া সস দেওয়া হয়েছে, এগুলো দেওয়া হয়েছে, মিক্স করে নিলাম ভালো করে। নিয়ে এবার এটাকে একটা বাটিতে উঠিয়ে নেব, সার্ভ করে নেব। এটা রেডি টু ইট। এটা গরম গরম রুটি পরোটা দিয়ে খেতে দারুণ লাগে, আপনারাও ট্রাই করুন। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে এবং ফলো করতে আমাকে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।